দরজায় কড়া নাড়ছে বিপিএল। নানা শঙ্কা, আলোচনা আর সমালোচনা পেছনে ফেলে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে মাঠের লড়াই। দলগুলো কয়েকদিন ধরে অনুশীলনে ঘাম ঝরাছে, প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে। আজকালের মধ্যে যোগ দিতে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররাও। বিপিএল শুরুর আগে দলগুলোর শক্তি আর দুর্বলতা খোঁজার চেষ্টা এই ধারাবাহিক প্রতিবেদনে। টপ অর্ডারে আমরা যদি ঢাকা ক্যাপিটালসের দিকে দেখি, তাহলে ঢাকার টপ অর্ডার সব থেকে বেশি শক্তিশালী। কেননা টপ অর্ডারে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ আর অ্যালেক্স হেলস। যদি তারা শুরুতেই ঝড় তুলতে পারেন, তবে ঢাকার কাজ অর্ধেক সহজ হয়ে যাবে। হেলসের তো ঝড় তুলতে ফর্ম লাগে না। স্বীকৃত টি-20তে ক্রিস গেইলের 14,562 রান রেকর্ড ভাঙার খুব কাছে ইংলিশ এই ওপেনার। তার রানও 14,413। যদিও এই দুই বিদেশি তারকা ঠিক কত ম্যাচ খেলবেন তা এখনও পরিষ্কার নয়। ঢাকার আসল শক্তি তাদের অলরাউন্ডাররা। স্থানীয়দের মধ্যে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন, তোফায়েল আহমেদ। বিদেশিদের মধ্যে রয়েছে দাসুন সানাকা ও ইমাদ ওয়াসিমের মতো তারকা অলরাউন্ডার। প্রয়োজন হলে হাত ঘোরাতে পারেন সাইফ হাসান ও শামীম হোসেনও। বোলিংয়ে ঢাকার তুরুপের তাস স্পিড স্টার তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের 149 উইকেটের পর বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। পেসারদের মধ্যে 127 উইকেট নিয়ে তিনি সবার ওপরে। গতবার রাজশাহীর হয়ে 25 উইকেট নেওয়া তাসকিন এবারও সেই আগুনে ফর্মে থাকলে সাকিবের সিংহাসন কেড়ে নেওয়া শুধু সময়ের ব্যাপার। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে আসেন সাইফুদ্দিন ও অনূর্ধ্ব-19 থেকে উঠে আসা তরুণ মারুফ মৃধা। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে ইমাদ ওয়াসিম ও আফগান জুবাইরুল্লাহ আকবরী। তবে সবথেকে বড় সমস্যা যেটা ঢাকা, সেটা হচ্ছে তাদের মিডল অর্ডারের দুর্বলতা। মিডল অর্ডারে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই রয়েছে ঢাকার। মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও নাসির হোসেনরা ঘরোয়া ক্রিকেটে সেনামুখ হলেও জাতীয় দল থেকে অনেক দিন তারা দূরে রয়েছে। তোফায়েল বা মারুফদের মতো তরুণদের এখানে শীর্ষ পর্যায়ে বড় পরীক্ষা দেওয়াও বাকি। ফিনিশার হিসেবে দলের বড় ভরসা শামীম হোসেন, কিন্তু তার ব্যাটে এখন রানের আকাল চলছে। জাতীয় দলের হয়ে সর্বশেষ 7টি টি-20-র 5টিতেই আউট হয়েছেন 0 বা 1 রানে। গুরবাজ হেলস চলে যাওয়ার পর টপ অর্ডারে হাল কে ধরবেন সেটাও একটা বড় দুশ্চিন্তা। তখন টপ অর্ডার সামলানোর চাপ পড়বে সাইফ হাসানের উপর। বোলিংয়ে তাসকিন এবং সাইফুদ্দিন বাদে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবেন এমন কোনো এক্স ফ্যাক্টর দেখা যাচ্ছে না। স্পিন আক্রমণে ইমাদ ও তাইজুল দুজনই বাঁহাতি, ফলে অফ স্পিনের জন্য নাসির ও সাইফের উপরে ভরসা করতে হবে ঢাকাকে। গত আসরে 7 দলের মধ্যে ঢাকা হয়েছিল ষষ্ঠ। এবার তারা আর ষষ্ঠ নয়, তারা সরাসরি এবারের সিজনে চ্যাম্পিয়ন হতে চায়। তো এখন প্রিয় দর্শক, সেটাই দেখার বিষয় শেষ পর্যন্ত ঢাকা তাদের এই শক্তিমত্তাকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে পারে কিনা।